ভূমিকম্প সম্পর্কে আমাদের সবারই কিছু না কিছু জ্ঞান থাকা দরকার। কেননা এটা যে কোনো সময় ঘটতে পারে ভূমিকম্প। তাই ভূমিকম্প সম্পর্কে আমাদের একটু না হলেও একটু জ্ঞান থাকা আবশ্যক। তোমাদের জ্ঞানকে প্রসারিত করতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভূমিকম্পের একটা ম্যাথ। এটা একটা ভূমিকম্পের ম্যাথ, এটা আমরা সলভ করব। চলো। আচ্ছা, কি বলছে? একটি ভূমিকম্পে ভূকম্প তরঙ্গের বিস্তার নির্ণয় করো যা একটা ভূমিকম্প হয়েছে এবং ওই ভূমিকম্প তরঙ্গের বিস্তার নির্ণয় করতে হবে। এরা কিছু তথ্য দিচ্ছে, এখানে রেফারেন্স বিস্তার 1 ইউনিট এবং রিক্টার স্কেলে মান 5.7। রিক্টার স্কেলে মান 5.7। এই 5.7 মাত্রার ভূমিকম্পই কিন্তু আমাদের কিছুক্ষণ আগে বাংলাদেশে হয়েছে, তাই না? হ্যাঁ, আল্লাহ সবাইকেই মাফ করুক, যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে সবাইকে আল্লাহ মাফ করুক। নিহতদেরকে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করুক, সবাই আমরা এই দোয়া করি। এবং আহতদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেখ, সবাই বলি আমিন। আচ্ছা, আমরা পড়ায় ফিরে আসি। তাহলে রিক্টার স্কেলের মান 5.7 যেটা বাংলাদেশে হয়েছে এবং এই তরঙ্গের যে বিস্তার সেটা 1 ইউনিট দেওয়া আছে। আমরা চলো সলিউশন করা শুরু করি। আচ্ছা, সলিউশন। আচ্ছা, আমাদের রিক্টার স্কেলে যে মানটা আমরা পাই, ওকে সবসময় রিক্টার স্কেলের মান সবসময় বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রিক্টার স্কেলের মান যেটা আছে ওটা কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের এম দ্বারা। এই যে রিক্টার স্কেলের যে মানটা, এই মানটা আছে, একে সবসময় প্রকাশ করা হয় বড় হাতের এম দ্বারা। এটা আমরা পেয়েছি হলো 5.7। ঠিক আছে, 5.7 মাত্রার একটা বিষয় আমরা পেয়েছি এবং এটা আমরা লিখলাম। রিক্টার স্কেলের যে মান 5.7, যাকে প্রকাশ করা হয় বড় হাতের এম দ্বারা, 5.7 আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এবং আরেকটা বিস্তার দিয়েছিল রেফারেন্স বিস্তার। এটা সবসময় আবহাওয়া অফিসে থাকে হলো রেফারেন্স বিস্তার একটা থাকে, ওটাকে আমরা দিয়েছি হলো 1 ইউনিট মান দিয়ে। তাহলে রেফারেন্স বিস্তার যেটা আছে ওকে প্রকাশ করা হয় হলো এ নট দ্বারা, অ্যামপ্লিটিউড নট। এ বড় হাতের এ নট দ্বারা প্রকাশ করা হয়, যার মান হলো 1 ইউনিট। ইউনিট মানে একক, যেহেতু কোনো একক দেয়নি আমরা ইউনিটে ব্যবহার করি। তাহলে কোনটা পাইলাম? এই যে আছে বিস্তার 1 ইউনিট, এইটাই আমরা এখানে লিখছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের জানতে চাইছে হলো তরঙ্গের বিস্তার নির্ণয় করো, ভূকম্প তরঙ্গের বিস্তার নির্ণয় করো। ভূকম্প তরঙ্গের বিস্তার আমরা এ মনে করে নিলাম। এ ইকুয়াল টু কত হবে? হোয়াট? এটা আমরা নির্ণয় করব। আচ্ছা, আমরা কিন্তু ভূমিকম্পের একটা ফর্মুলা আজকে শিখে যাব। কি ভূমিকম্পের ফর্মুলাটা কি? এই দেখো, ভূমিকম্পের ফর্মুলাটা এরকম যে এম ইকুয়াল টু, বড় হাতের এম ইকুয়াল টু লগ 10। বড় হাতের এম ইকুয়াল টু লগ 10 বেস, ভিত্তিতে থাকবে 10 লগের। আর বড় হাতের এম এটা তো আমরা জানি, ওখানে পরে আসছি। আচ্ছা, এটা হবে এ বাই এ নট। এ বাই কত? এ নট। ঠিক আছে, এ বাই এ নট। এখন দেখো এখান থেকে আমরা কিভাবে এই এর মান পাবো, তাই না? হ্যাঁ, তাহলে এখানে দেখো আমরা আবার এই পাশে নিয়ে আসি। এ বাই এ নট ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এ বাই এ নট ইকুয়াল টু আমরা 10টাকে এখানে পাওয়ার আকারে নিয়ে যেতে পারবো? পারবো না। তাহলে এ বাই এ নট যেটা আছে সেটা হবে হলো, দাঁড়ান একটু, লগ 10 যদি আমরা করি সমান ধরো 2, লগ 10 x সমান 2, তাহলে লগ x 10 টু দি পাওয়ার 2। এটা আমরা সবাই ছোটবেলায় পড়ে আসছি, তাই না? যে লগ 10x ইকুয়াল টু 2। এবং আমরা যদি লগ x শুধু লিখতে চাই, শুধু x লিখতে চাই, x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2। x ইকুয়াল টু এই 10টা কি হবে? ভিত্তি হয়ে পাওয়ার উপরে যাবে। তাহলে বা x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2, এটা আমরা সবাই ছোটবেলায় শিখে যাচ্ছি 9 10-এ। ওটাই আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে এটা যদি এরকম থাকে a বাই a নট, এখন আমরা এই পাশে কি লিখবো? এই পাশে বেজ হিসেবে লিখবো কোন কাকে? 10 কে। 10 টু দি পাওয়ার কত? এম এর মান কত? এম এর মান 5.7। ঠিক আছে, 5.7 কিন্তু এর মানে এম এর মান। এখন বড় হাতের এ তো আমরা জানি না, ওটা ওইভাবেই থাক। এ নট আমরা কত জানি? 1 লিখলাম। এবং এটা আছে কত? 10 টু দি পাওয়ার 5.70। 10 টু দি পাওয়ার 5.70 এটা আছে। আচ্ছা, অতএব যে এ আসবে, যেটা এ, এটা আসবে 10 টু দি পাওয়ার 5.7 ইউনিটেই আসবে। আর একটু একে যদি আমরা একটু স্ট্যান্ডার্ড ভাষায় লিখি তখন কি লেখা যাবে? 10 ইন্টু 1 টু দি পাওয়ার 5.7 টু দি পাওয়ার 5.7। আচ্ছা, 10 টু
টু দি পাওয়ার 5.7। এখানে আমরা এইভাবে লিখতে পারবো ইকুয়াল টু 5.01 ইন্টু 5.01। আচ্ছা থাকে, এটা আমরা একে লিখি 501, তারপরে হলো 7.233 ইউনিট। অঙ্ক শেষ, অনেক সোজা অঙ্ক, খালি সূত্র বসাইছি, মানগুলো আমাদের সবকিছু দেওয়া আছে, এখান থেকে আমরা একটা বেসিক নিছি, নিয়ে আমরা সূত্র বসাইছি, এর মান বের করছি, অঙ্ক শেষ। এটাই হবে ওই ভূকম্প তরঙ্গের বিস্তার। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।